হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো চলে এসেছি তোমাদের সামনে আবার কথা সিরিয়ালের গল্প নিয়ে। তোমাদের সামনে আজকে তুলে ধরবো 17th of September, মানে হচ্ছে 17 সেপ্টেম্বরের কথা সিরিয়ালের এপিসোডটা। তো চলো শুরু করি। আজকে কি হলো তো ভিডিওটা পুরোটা দেখতে হবে কিন্তু বন্ধুরা, কি হলো জানতে গেলে। তো চলো শুরু করা যাক, আর দেরি করবো না। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, আজকের এপিসোডে আমরা দেখতে পাই যে মানে আমাদের মাফিনটা একেবারে ঢুকলো মাই মমস ক্যাফেতে। আর মাফিন ঢুকলো যখন, তখন তার সাথে সাথে কর্তা দাদুও ঢুকেছে। আর কর্তা দাদু ঢুকেছে একেবারে হিসাবে, মানে কি পরে জানো বন্ধুরা, প্যান্ট শার্ট পরে। তো কর্তা দিদা তো খুব প্রচণ্ডভাবে চমকে যায় এবং বাড়ির সমস্ত লোকেরা চমকে যায় যে মানুষটা ধুতি আর পাঞ্জাবি পরতো, সে আজকে প্যান্ট শার্ট পরেছে। তো যাই হোক, তারপরে তো ওখানে আয়ান ছিল। তো ও বলল যে মাফিনকে আবার মজা করছে, বলছে তুমি কোথায় ছিলে বাসু, আমি তো অনেকক্ষণ এসেছি। তো বলে এই তো আমার বয়ফ্রেন্ডকে সাজিয়ে আনছিলাম। তো তখন আয়ন বলছে আমি তো তোমার বয়ফ্রেন্ড। বলছে হ্যাঁ তুমি আমার বয়ফ্রেন্ড, কিন্তু গ্র্যান্ড দাদু ও হচ্ছে আমার বড় বয়ফ্রেন্ড, তুমি হচ্ছে ছোট বয়ফ্রেন্ড। তো যাই হোক, তো এইসব ওদের বাচ্চাদের মধ্যে মজা টজা হলো ঠলো। এরপরে আমাদের অগ্নি বলল যে আমরা বাচ্চাদের জন্য কিছু ডিশ বানাবো, যেটা বাচ্চারা নিজেরাই বানাতে পারবে, শুধু আপনাদের একটু সাহায্যের দরকার। তো বলে অমলেট বানানোর জন্য যে রেনবো অমলেট বানাবে, মানে হচ্ছে বিভিন্ন রকমের সবজি টবজি দিয়ে, মানে ফর এক্সাম্পল ক্যাপসিকাম ক্যারেট ফ্যারেট দিয়ে। তো তাতে চিকিকে আর মাফিনকেও নিয়ে গেল যে ওরা সাহায্য করবে। তো একটা একটা করে আমাদের এভি আর কি বলছে এইটা দে ওটা দে, মাফিন একটা একটা করে এভিকে এগিয়ে দিচ্ছে। তো সেটা দেখে আর কি আমাদের কথা আর কি জুনিকে বলছে দেখ পুরো বাবার মতো হয়েছে, মানে পুরো পাচক মশাইয়ের মতো হয়েছে। আর শুধুমাত্র রক্তের সম্পর্ক থাকলেই যে মানে বাবা মার মতো হওয়া যায় তা না, মনের ভেতর থেকেও তাদের মতো হওয়া যায়। তো এইসব হলো টলো, এই তো গেল। তখন এবার চিকি আবার হঠাৎ করে বলে উঠেছে অগ্নিকে যে আমি কথা আমার মতো হব, আমি বোটানিস্ট হব। তো তখন তো আমাদের গ্রেভি বলছে সে ঠিক আছে, হবি হবি, তুই আগে আমাকে একটু দে। তো তো যাই হোক, তো এর মধ্যে আবার আমাদের এভি চেয়েছে হচ্ছে চিজ পাউডার, আর মাফিন বেচারি ভুল করে ওটস পাউডার দিয়ে দিয়েছে। তো তখন মানে মাফিন একটু ভয় পেয়ে গেছে যে এ বাবা আমার জন্য খারাপ হয়ে গেল। বলছে যে বাবা পপ আমার জন্য তো রান্নাটা খারাপ হয়ে গেল, তুই কি কবি এপা। তো তখন এভি বলছে না না চিন্তার কিছু নেই, আমি ব্যবস্থা করছি। তো যাই হোক, ইতিমধ্যে আবার লালির কি করেছে, মানে ওই যে মেজমা যে বলেছে যে বাচ্চা দুটোরকে মানে করার কথা, কিডন্যাপের কথা, কেন সেটা হঠাৎ করে মনে পড়ে। তার কারণ হচ্ছে চিকি আর মাফিনের মধ্যে যে এত বন্ডিং, সেটা দেখে বাড়ির সকলেই বলে যে এদের দুজনকে কখনোই কেউ আলাদা করতে পারবে না। আর সেই লাইনটা শুনে চিকির তখন মনে পড়ে যে মেজমা ওকে কেন পাঠিয়েছে যে দুজনকে আলাদা করতে, কিডন্যাপ করতে। তো যাই হোক, তো তখন ওদের শায়েস্তা করার জন্য লালি কি করে, এরকম একটা বাটিতে তোমার কাঁচা মানে শুকনো মানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে বাটিটার সামনে এগিয়ে দেয়। আর মাফিন ওটা হাতে পড়ে, আর মাফিনের খুব হাত জ্বলতে থাকে। কথা তো সেই, ও মাফিনের কষ্ট দেখে কেঁদেই ফেলে। আর তারপরে তাড়াতাড়ি করে জল ছোটকার জল নিয়ে আসে। কথা তো মানে ছটপট করতে থাকে যে মাফিনের কি হলো, সেই দেখে অগ্নিও একটু মানে কথার দিকে তাকিয়ে থাকে। আবার মাফিন আবার অগ্নিকে বলে যে পপ মা কাঁদছে, তুই চোখটা মুছিয়ে দে, মানে বলছে কথা মা কাঁদছে, তুই চোখটা মুছিয়ে দে। তো যাই হোক, তো এটা হলো। কিন্তু এই যে লালি মানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কার বাটিটা রেখেছে, এটা কিন্তু চিকি একটু হলেও টের পেয়েছে।
তো চিকি তখন মাফিনকে বলে, মাফিন আমার মনে হচ্ছে এটা করেছে হচ্ছে লালি, তো তাকে শায়েস্তা করতে হবে। তো তখন ও লালিকে বলে যে মানে আমাদের চিকি যে আমি ওয়াশরুমে যাবো, তুই আমায় নিয়ে চ। তো তখন বলছে এখনই না, আমি আগে এই অমলেটটা খেয়ে নিই, তারপর বলছে না এখনই। তো সেই বলে ওকে ডাইভার্ট করেছে। আর তার মধ্যে আরেকটা আবার মানে লঙ্কা, মানে ওই কাশ্মীরি গুঁড়ো লঙ্কার বাটি রেডি করে রেখেছে ওরা, করে স্কেটিংয়ের ওটাতে রেখে একটা দিকে এরকম করেছে, পুরো গিয়ে পড়েছে হচ্ছে চোখে লালি। তো সে একেবারে ছটপট ছটপট করতে গিয়ে আমাদের ছোটকা এসে আবার বলে, কি তুমি আবার কি করছো? হ্যাঁ, এখন তো রং খেলার দিন নয়, আর তুমি এখন রং খেলছো? আর তারপরে আবার চিকিকে আর মাফিনকে নিয়ে যায়, বলে তোর বাবা মারা খুঁজছে, চ। তো তো সেখানে আর কি ওরা গেছে, মানে চিকি আর মাফিন আর কি ওদেরকে আর কি নিয়ে যায়। তো ওরা এদিকে লালি তো তখন মনে মনে ভাবতে থাকে, এই রে এই তো মানে যা আমি শায়েস্তা করতে এলাম, এটা উল্টে আমি শায়েস্তা হয়ে গেলাম। তো ওই মাই মমস ক্যাফেতে আবার আমাদের এভি কথাকে একটু মানানোর চেষ্টা করে, কিন্তু কথা তো মানে না। তো প্রত্যয় আর অঙ্কিত বলে যে চিন্তা করিস না বিগ ব্রো, এরকম কত তো ঝামেলা তোরা কাটিয়ে উঠেছিস। তো তখন অগ্নি বলে যে না রে, এই ঝামেলাটা একটু অন্যরকম, কিছুতেই ও মানছে না, কি হবে কে জানে, যাকে দেখা যাবে কি হবে। তো তারপরে বাচ্চাদের নিয়ে একটা গানের অনুষ্ঠান শুরু হয়। তো ফার্স্টে গাইবে হচ্ছে চিকি আর মাফিন। তো কথা বলছে যে পাচক মশাই থেকে শেখা তো পাক্কা হিন্দি গান গাইবে, বলছে হচ্ছে জুনিকে। তো যাই হোক, তো বন্ধুরা এটাই ছিল হচ্ছে আজকের, মানে হচ্ছে 17ই সেপ্টেম্বরের কথা সিরিয়ালের গল্পটা তোমাদের সামনে তুলে ধরলাম। তার সাথে আগামী পর্বে যেটা দেখব আমরা সেটাও এবার বলছি। তো আগামী পর্বে আমরা দেখতে পাবো যে আমাদের অগ্নি কথাকে জড়িয়ে ধরেছে আর বলছে, আমি তো বলছি আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, আর তুই জানিস না আমি তোকে ছাড়া থাকতে পারি না, তুই কথা না বলে যে আমাকে কষ্ট দিচ্ছিস, তুই এরকম করিস না। আর অপর দিকে আবার স্কুলে মাফিন কি করে যেন বন্ধুরা, ওই আয়নকে একটা লিখে মানে একটা আয়ন আর বসুন্ধরা এরকম লিখে বেস্ট ফ্রেন্ড ফর এভার। তো এটা হবে হচ্ছে আগামী পর্বে। তো এই হলো বন্ধুরা তোমাদের সামনে তুলে ধরলাম 17ই সেপ্টেম্বর, মানে হচ্ছে 17 সেপ্টেম্বরে কথা সিরিয়ালের এপিসোডটা, আর তার সাথে সাথে আগামী পর্বের ছোট্ট একটা মুহূর্তটা। তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো তাহলে বন্ধুরা, দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। আবারও বলছি বন্ধুরা, আর কোন গল্প, কোন সিরিয়ালের গল্প তোমরা দেখতে ইচ্ছুক প্লিজ আমাকে এতে জানাও, মানে কমেন্ট বক্সে জানাও। আর আমি তাহলে যথাসাধ্য চেষ্টা করব সেই সিরিয়ালটা তোমাদের সামনে, মানে সিরিয়ালের গল্পটা তোমাদের সামনে তুলে ধরতে। আর আমার বলাতে বা আমার টাইমিংয়ে যদি তোমাদের কোনো মানে মন্তব্য থেকে থাকে যে না এইভাবে বললে ভালো হয়, বা যখন আমি ভিডিওটা তোমাদের মানে আমি তো শিডিউল করে রাখি ভিডিওটা, কেন তোমাদের অনুরোধেই আমি সকালবেলা দিচ্ছি এখন, আগে আমি রাত্রের বেলা করে দিতাম, তো এখন তোমাদের অনুরোধেই আমি সকালবেলা করে দিচ্ছি। তো তোমাদের যদি অন্য কিছু টাইম থাকে যে না এই টাইমে না এই টাইমে দিলে ভালো হয়, তো এই সমস্ত তথ্য যদি তোমরা কিছু আমার থেকে মানে সংশোধন হিসাবে, মানে ধরো আমার বলাটা তোমরা চাও যে এইভাবে না এইভাবে বলা হোক, বা ভিডিওর পাবলিশের যে টাইমটা সেটা এইটা না অন্যটা করা হোক, তো সমস্ত কিছু বন্ধুরা যা কিছু তোমাদের মন্তব্য প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানাও। তোমরা আমার পরিবার, তো তোমাদের সুবিধা অসুবিধা নিশ্চয়ই আমাকে মাথায় রাখতে হবে এবং সেই মতোই আমাকে যথাসাধ্য চেষ্টা করতে হবে। তো তাই জন্য অনুগ্রহ করছি তোমরা প্লিজ একটু কমেন্ট বক্সে জানাও কি গল্প শুনতে, মানে কোন সিরিয়ালের আর গল্প শুনতে তোমরা ভালোবাসবে, তাহলে আমি সেই গল্পটা আবার তুলে ধরবো। শুধু সেটা না, আমার বলাটা যদি তোমাদের মনে হয় যে না এইভাবে শুনতে ভালো লাগছে না, অন্যভাবে বললে ভালো হয়, তো সেভাবেই বলবো। আবার টাইমিংটাও বন্ধুরা, কিন্তু একটাই অনুরোধ বন্ধুরা, আমি মুখে বলা ছাড়া আমি তোমাদের সামনে অন্য আর কোনোভাবে গল্পটা তুলে ধরতে পারবো না।
তার কারণ হচ্ছে আমি যেভাবেই তুলে ধরি না কেন, আমি কিন্তু মানে আমি যদি মুখে না বলে যদি মানে কি বলে মানে আমি যদি মুখে ধরো গল্পটা বললাম না, কিন্তু বা মুখে আমি বললেও ভয়েস ওভার দিয়ে বললাম, আর সাথে সাথে তোমার মানে পর্বটা একটার পর একটা চলতে থাকছে, পেজগুলো স্ক্রিনশটগুলো, সেটা কিন্তু আমি দিতে পারবো না। এটাতে আমাকে তোমরা ক্ষমা করো। তার কারণ হচ্ছে আমি যেই প্ল্যাটফর্ম থেকে নিয়ে তোমাদেরকে স্ক্রিনশট দেব এবং আমি ভয়েস ওভার দেব, সেটাতে কিন্তু আমি কপিরাইট খাবো তোমাদের সামনে, আর আমি কপিরাইট খাবো তোমাদের সামনে গল্পটা এসে পৌঁছাবেই না। তো সেটা সেই জন্য আমি সেইভাবে বলতে পারবো না। জাস্ট তোমাদের সেটা বলে রাখছি। কেন, তোমরা হয়তো অনেকে বলতে পারো যে মুখে শুনতে ভালো লাগছে না, বেশ স্ক্রিনশট আসবে আর তার সাথে সাথে ভয়েস ওভার হবে, সেটা ভালো লাগবে, কিন্তু সেইভাবে আমি তোমাদের সামনে তুলে ধরতে পারবো না। তোমরা আমাকে ক্ষমা করো, আমি মুখেই গল্প করেই তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তো তাই জন্য তোমাদের রিকোয়েস্ট করছি, তোমরা একটু বলো যে তোমাদের আর কীরকম গল্প শুনতে ভাল লাগবে, মানে এর কোন সিরিয়াল আর টাইমিংটা। তো চলো, অনেকটাই আজকে বক করলাম শেষের দিকে। তো যাই হোক, তোমরা আমার বন্ধু, আমার পরিবার, তোমাদের সাথে গল্প করব না তো কার সাথে গল্প করব বলো। চলো বন্ধুরা, দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য টাটা, ভালো থেকো।